অপটোমেট্রিস্ট এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? সাধারণত চশমার দোকানে যিনি পাওয়ারটা চেক করে দেন, তাই না? কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সহজ? ওদের কাজ কি শুধু পাওয়ার মিলিয়ে দেওয়া? না। আজকের এই আলোচনাতে আমরা দেখব একজন সত্যিকারের দক্ষ চক্ষু চিকিৎসক বা অপটোমেট্রিস্ট হয়ে উঠতে ঠিক কি করতে হয়, আর এই ৩ বছরের যাত্রাটা কতটা কঠিন। তো প্রশ্নটা হলো, একজন চক্ষু চিকিৎসক হতে আসলে কি লাগে? এর উত্তরটা কিন্তু মোটেও সহজ না, যতটা আমরা ভাবি। চলুন আমরা বরং এই জার্নিটার গভীরে যাই আর দেখি ধাপে ধাপে অবাক হওয়ার জন্য প্রস্তুত তো। এই যাত্রার গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে গন্তব্যটা কি। মানে একজন অপটোমেট্রিস্ট পাশ করে বেরোনোর পর তার দক্ষতার পরিধিটা ঠিক কতটা বিশাল হয়। এটা কিন্তু শুধু ওই চোখের চাট পড়া পর্যন্তই থেমে থাকে না, একদমই না। দেখুন, তাদের কাজ শুধু পাওয়ার চেক করা নয়। একজন অপটোমেট্রিস্ট কিন্তু চোখের একটা সম্পূর্ণ পরীক্ষা করেন। গ্লুকোমা বা ডায়াবেটিক রেটিনোপ্যাথির মতো মারাত্মক রোগ শনাক্ত করতে পারেন। শুধু তাই না, কন্ট্যাক্ট লেন্স দেওয়া, যাদের দৃষ্টিশক্তি খুব কম তাদের যত্ন নেওয়া, এমনকি চোখের স্বাস্থ্য ভালো রাখতে কি খেতে হবে সেই পরামর্শ দেওয়া, সব কিছুই তাদের কাজের অংশ। মানে তারা এক কথায় একজন সম্পূর্ণ স্বাস্থ্যসেবা পেশাদার। আচ্ছা, তাহলে চলুন এবার একদম শুরু থেকে শুরু করা যাক। এই জার্নির প্রথম বছর, এটাকে তুলনা করা যায় একটা বাড়ি বানানোর ফাউন্ডেশন বা ভিত্তি তৈরির সাথে। মানে সরাসরি চোখের ডিটেলসে যাওয়ার আগে পুরো বিজ্ঞানের বেসিকটাকে একদম ঝালিয়ে নিতে হয়। তো প্রথম বছরে কি হয়? প্রথম সেমেস্টারে তারা শেখে পুরো মানবদেহ নিয়ে আর তার সাথে আলোর ফিজিক্স। তারপর দ্বিতীয় সেমেস্টারে গিয়ে ফোকাসটা ধীরে ধীরে সরে আসে চোখের দিকে, চোখের গঠন আর তার কাজকর্মের ওপর। মানে জেনারেল সায়েন্স থেকে একেবারে স্পেশালাইজড জ্ঞানের দিকে একটা বড়সড় লাফ। এই টেবিলটা দেখলেই বোঝা যায় পড়াশোনাটা ঠিক কতটা গভীর। ভাবুন তো, শুধু জেনারেল অ্যানাটমি পড়তেই তাদের জানতে হচ্ছে কঙ্কাল থেকে শুরু করে পেশি, এমনকি আমাদের ব্রেন আর নার্ভাস সিস্টেম নিয়েও। কারণটা খুব সহজ, তাই না? চোখ তো আর শরীর থেকে আলাদা কোনো দ্বীপ না, পুরো শরীরের সাথেই এর যোগ। আর গল্পটা এখানেই শেষ না। অ্যানাটমির সাথে সাথে তাদের পড়তে হয় জেনারেল ফিজিওলজি, মানে শরীর কিভাবে কাজ করে। তারপর আছে বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, এমনকি আলোর বিজ্ঞান বা অপটিক্সের উপর একটা না দুটো আলাদা কোর্স। বোঝাই যাচ্ছে প্রথম বছরটা একেবারে ভিত শক্ত করার বছর। তো প্রথম বছরের এই কঠিন ভিত্তিটা তৈরি হয়ে যাওয়ার পর এবার আসা যাক দ্বিতীয় বছরে। এই বছরে এসে পড়াশোনার পুরো ফোকাসটাই ঘুরে যায় একদিকে, আর সেটা হলো আমাদের চোখ। প্রথম বছরের জ্ঞানকে কাজে লাগিয়ে তারা এবার ডুব দেয় চোখের জটিল দুনিয়ায়। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পার্থক্যটা বোঝা যাচ্ছে। প্রথম বছরে তারা শিখছে পুরো শরীর নিয়ে, হাড়, মাংস, অঙ্গপ্রত্যঙ্গ সবকিছু। আর দ্বিতীয় বছরে এসে সেই ফোকাসটা একদম ছোট হয়ে চলে আসছে চোখের ওপর। কর্নিয়া, রেটিনা, লেন্স, মানে চোখের প্রত্যেকটা অংশ নিয়ে চুলচেরা বিশ্লেষণ। দ্বিতীয় বছরে পড়াশোনা আরও স্পেশালাইজড হয়ে যায়। এখন তারা পড়ছে অকিউলার ফিজিওলজি, মানে চোখ কিভাবে কাজ করে। পড়ছে চোখের রোগ বা অকিউলার ডিজিজ নিয়ে, এমনকি অকিউলার ফার্মাকোলজি, মানে চোখে কোন ওষুধ কিভাবে কাজ করে সেটাও। তার মানে তারা এখন শুধু চোখের গঠনই শিখছে না, চোখের রোগ নির্ণয় আর তার চিকিৎসার দিকেও এগিয়ে যাচ্ছে। প্রথম 2 বছরের থিওরি আর ল্যাবের পর এবার আমরা চলে এলাম যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, তৃতীয় বর্ষ। এখানেই আসল খেলাটা শুরু হয়। এতদিন যা কিছু বইয়ে পড়েছে, যা কিছু শিখেছে, সেই সব কিছুকে এবার সরাসরি রোগীর ওপর প্রয়োগ করার সময়। এই বছরে এসে তারা একেবারে হাতে কলমে শেখে। যেমন কন্ট্যাক্ট লেন্স কিভাবে ফিট করতে হয়, দুটো চোখ একসাথে ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখা, যাদের দৃষ্টিশক্তি খুব কম তাদের কিভাবে সাহায্য করা যায়, এমনকি বাচ্চাদের চোখের যত্ন নেওয়া। আবার ধরুন ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের মতো রোগ কিভাবে চোখের ক্ষতি করে সেটাও তাদের জানতে হয়। আর সবকিছুর ওপরে থাকে এথিক্স আর আইন। মানে এই বছরেই তারা একজন থিওরি জানা ছাত্র থেকে একজন প্র্যাকটিসিং প্রফেশনাল হয়ে ওঠে। তো এই যে 3 বছরের একটা লম্বা আর কঠিন জার্নি, এর শেষটা ঠিক কেমন হয়? এই পুরো পরিশ্রমের ফলটা কি? চলুন সেটাই এবার দেখি। স্ক্রিনের এই সংখ্যাটা একটু দেখুন, 90। এটা কি জানেন? এটা হলো বিএসসি অপটোমেট্রি ডিগ্রির অফিসিয়াল সিলেবাসের পাতার সংখ্যা। ভাবা যায়, পুরো 90 পাতা জুড়ে শুধু লেখা আছে এই 3 বছরে, মানে 6টা সেমেস্টারে তাদের কি পড়তে হবে। শুধু এই একটা সংখ্যাই বলে দেয় কোর্সটা কতটা বিশাল আর গভীর। আর এই 90 পাতার সিলেবাস শেষ করার পর তার ফলাফলটা কি দাঁড়ায়? সিলেবাসেই তার একটা সুন্দর বর্ণনা দেওয়া আছে। বলা হচ্ছে একজন অপটোমেট্রিস্ট হবেন জ্ঞানসম্পন্ন, দক্ষ এবং বিশ্লেষণাত্মক। এর মানে কি? এর মানে হল তিনি শুধু চশমার পাওয়ার মেপে দেন না,
তিনি চোখের যে কোনো সমস্যা নির্ণয়, তার চিকিৎসা পরিকল্পনা এবং ব্যবস্থাপনার প্রতিটি ধাপে একজন সত্যিকারের বিশেষজ্ঞ। তাহলে ভাবুন তো, এই সব কিছু জানার পর পরের বার যখন আমরা চোখের পরীক্ষা করাতে যাব, তখন কি অপটোমেট্রিস্টকে শুধু চশমার পাওয়ার মেপে দেওয়ার লোক হিসাবেই দেখব, নাকি তার চেয়ারে বসে থাকা একজন বিশেষজ্ঞকে দেখতে পাব, যিনি 3 বছরের কঠোর পরিশ্রম আর পড়াশোনা করে আমাদের চোখের যত্ন নেওয়ার জন্য তৈরি হয়েছেন? আমার তো মনে হয় আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু হলেও বদলে যাওয়া উচিত, তাই না? सब नीचे 5,000 लौटे दिख जाना चाहिए